কয়েকদিন আগে আমি আপনাদের সাথে একটা ব্রাউনির ভিডিও শেয়ার করেছিলাম এন্ড বলেছিলাম যাদের যাদের রেসিপি লাগবে কাইন্ডলি আমাকে মেসেজে কিংবা কমেন্টে জানানোর জন্য। তো আলহামদুলিল্লাহ অনেক আপুরাই আমাকে মেসেজ করেছেন, প্লাস কমেন্টেও জানতে চেয়েছিলেন রেসিপিটা। সো ফাইনালি ব্রাউনির রেসিপিটা নিয়ে চলেই আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু কোহিনুর। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো রেসিপিতে যাওয়ার আগে আমি যে ট্রেতে ব্রাউনিটা বেক করব ওইটা প্রিপেয়ার করে নিচ্ছিলাম বেকিং পেপার দিয়ে। এখানে আমি 8 ইঞ্চি সাইজের একটা স্কোয়ার মোল্ড নিয়ে নিয়েছি। বেকিং পেপারটা চেষ্টা করবো একটু এক্সট্রা রাখার, যাতে আমরা যখন ব্রাউনি বেক করব যাতে পুল আউট করতে পারি। এখন আসি রেসিপিতে। আমি ফার্স্টে নিয়ে নিলাম 150 গ্রাম পরিমাণ ডার্ক চকলেট, সাথে নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণ বাটার আর 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা সয়াবিন তেলটা চাইলে স্কিপও করতে পারেন, ওই ক্ষেত্রে 1/2 কাপ পরিমাণ বাটার ইউজ করবেন। তো এখন আমি ডাবল বয়লার মেথডে বাটার, অয়েল অ্যান্ড চকলেটটা মেল্ট করে নিয়েছি। একদম ভালোভাবে মেল্ট করে মিক্স করে নেবেন যাতে কোনো ধরনের লাম্পস না থাকে। এখন দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ কোকোয়া পাউডার। আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের কোকোয়া পাউডার ইউজ করার চেষ্টা করবেন, তাতে ব্রাউনির টেস্টটা ভালো আসবে। কোকো পাউডারটা আগে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আপনার অয়েলের সাথে যদি কোকো পাউডারটা আগে একটু ডিজলভ করে নেন তাহলে চকলেটিনেসটা আর একটু বেড়ে যায়। তো ওই জন্য আমি কোকো পাউডারটা আগেই দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ চিনি। এখানে আমি আস্ত চিনিটা ইউজ করেছি। চিনিটা মিক্স করে এখন একটা একটা করে আমি ডিম দিয়ে নিব। এখানে ইন টোটাল আমি 3টা ডিম ইউজ করব। ডিমগুলো দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন আপনাদের যে মিক্সচারটা আছে এটা যাতে খুব বেশি গরম না হয়, যেহেতু আমরা ডাবল বয়লার মেথডে চকলেটগুলো মেল্ট করে নিয়েছিলাম। হালকা একটু কুসুম গরম থাকে, খুব বেশি গরম হলে কিন্তু ডিমগুলো রান্না হয়ে যাবে। চেষ্টা করবেন হালকা একটু গরম থাকলেই হবে, ওই অবস্থায় ডিমটা অ্যাড করব। আমি বলেছিলাম এই ব্রাউনিটাতে আমি কোনো ধরনের ময়দা কিংবা আটা ইউজ করিনি, ইউজ করেছিলাম এই জিনিসটা, এটা হচ্ছে ওটস। এখানে ওটসের পাশাপাশি বিভিন্ন ধরনের বাদামও আছে যেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এমন অনেকেই আছেন যারা ডায়েট করার জন্য ওটসটা কিনে আনেন, বাট পরবর্তীতে দেখা যেটা খাওয়া হচ্ছে না, কারণ এই জিনিসটার টেস্ট একদমই ভালো না। তো আমাকেও আমার খালামণি পাঠিয়েছিল, আমি যেহেতু আন্ডার ওয়েট ওই জন্য খালামণি পাঠিয়েছিল যাতে এগুলা খেয়ে আমি একটু ওয়েট গেইন করতে পারি। বাট এই জিনিসটা একবার খাওয়ার পর আমার এত জঘন্য লাগছে, আমার আর খাওয়া হয়নি। আর আমাকে পাঠিয়েছিল প্রায় 2 কেজি পরিমাণ, যেটা খেয়ে শেষ করা অসম্ভব। তো অনেক চিন্তা ভাবনা করার পর আমি চিন্তা করলাম এটা দিয়ে কিছু করা যায় কিনা। দেন এই রেসিপিটা আমি ট্রাই করি। আলহামদুলিল্লাহ এটার আউটকামটা খুবই মজা ছিল। এখন অনেকের বাসায় তো ওটস নাও থাকতে পারে, যদি না থাকে আপনারা সুজি কিংবা ময়দা, আটা যে কোনো কিছু ইউজ করতে পারেন। এটা কিন্তু অথেন্টিক ব্রাউনি না, ব্রাউনির মতোই কিন্তু খেতে অনেক মজা। এখানে আমি 2/3 কাপ পরিমাণ দিয়েছিলাম ওটস অ্যান্ড এখন দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড হুইপ ক্রিম। হুইপ ক্রিমটা যদি আপনাদের কাছে না থাকে ওই ক্ষেত্রে স্কিপও করতে পারেন, এটা দেওয়া বাধ্যতামূলক না। এটা দিলে ব্রাউনির ফাজিনেসটা একটু বাড়ে। আর সাথে দিয়ে দিলাম লাস্টে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আমার ব্রাউনির ব্যাটারটা রেডি হয়ে গেলে এগুলো খুব ভালোভাবে মিক্স করতে হবে, বাট ওভার মিক্স করা যাবে না। ওভার মিক্স করলে কিন্তু এটা শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে। তো ব্রাউনির ব্যাটারটা রেডি, এখন আমি মোল্ডে ঢেলে নিব। এখানে আমি 8 ইঞ্চি সাইজের মোল্ড ইউজ করেছি অ্যান্ড অবশ্যই বেকিং পেপারটা এক্সট্রা দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু আপনারা পরবর্তীতে ব্রাউনিটা বের করতে পারবেন না। এখন আমি ডেকোরেশনের জন্য কিছুটা চকলেট দিয়ে নিচ্ছি। আপনারা চকলেট চিপসও ইউজ করতে পারেন। চকলেট পাশাপাশি আমি কিছু বাদামও দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুই দিতে পারেন। যদি মুরব্বা দিতে চান মুরব্বাও দিতে পারেন, যে কোনো ধরনের বাদাম, কিশমিশ কিংবা যে কোনো কিছুই দিতে পারেন। তো আমার ব্রাউনিটার ব্যাটার রেডি, এখন আমি এটা ওভেনে বেক করব। তো ওভেনটা আমি প্রিহিট করে নিয়েছিলাম 180 ডিগ্রিতে আপ ডাউন হিটে, মানে উপর আর নিচ দুই দিকের হিটটা অন করে রেখেছিলাম। আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল আমি যাতে চুলায় বেক করে দেখাই, বাট আসলে ব্রাউনির চুলায় খুব একটা পারফেক্ট হয় না, কারণ ব্রাউনির উপরি পার্টটা থাকে ক্রিস্পি, যার কারণে ওভেনে বেক করলে খুব বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। আমার ব্রাউনিটা রেডি। আমি এখানে 40 থেকে 45 মিনিটের মতো বেক করে নিয়েছিলাম। আর অবশ্যই ব্রাউনিটা ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করবেন। গরম ব্রাউনি মোল্ড আউট করতে যাবেন না, তাহলে ব্রাউনিটা ভেঙে যাবে। আমি মোটামুটি হালকা একটু ঠান্ডা হওয়ার পরপরই এটা মোল্ড আউট করে নিয়েছিলাম, তখনও গরম ছিল, বাট আসলে আমি চাচ্ছিলাম ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে নেওয়ার জন্য, যেহেতু আমি কিচেনে ভিডিওগুলো করে থাকি, আম্মুরও কাজ ছিল। আমি গরম গরম ব্রাউনিটাই এখানে কাট করে নিচ্ছিলাম। আর ব্রাউনির স্পেশালিটি হচ্ছে এই ব্রাউনিটা আপনারা গরম খেলেও মজা লাগবে, আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন তাহলেও মজা লাগবে, কিংবা আইসক্রিম দিয়েও খেতে পারেন তাহলেও কিন্তু খুব মজা লাগে। তো আজকের ব্রাউনি রেসিপিটা আমি যেহেতু
যেহেতু মেজারমেন্ট কাপ হিসাব করেই শেয়ার করেছি। এখন অনেকের বাসায় হয়তো মেজারমেন্ট কাপটা নেই, বাট চায়ের কাপটা কম বেশি সবার কাছেই থাকে। ওই জন্য আমি কমেন্টের মধ্যে চায়ের কাপের মেজারমেন্টটা দিয়ে দিব, যাতে সবাই ইজিলি রেডি করতে পারেন। আর আরেকটা কথা, অনেকের বাসায় হয়তো ডার্ক চকলেটটা নাও থাকতে পারে, বাট অন্যান্য চকলেট তো কম বেশি এখন সবার বাসায় থাকে, যেমন ডেইরি মিল্ক কিংবা আদার্স যে চকলেটগুলো আছে, আপনারা চাইলে ওইগুলা দিয়েও রেডি করতে পারেন। ওই ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কমিয়ে নেবেন। যদি আপনারা মিল্ক চকলেট ইউজ করেন, ওই ক্ষেত্রে 1 কাপ পরিমাণ চিনি ইউজ করবেন। তো ব্রাউনিটা আমি ভেঙেও দেখিয়ে দিলাম কেমন হয়েছে। এই ব্রাউনিটার নাম দিয়েছি আমি হেলদি ব্রাউনি, কারণ এখানে অনেক ওটস এন্ড বাদাম ইউজ করা হয়েছে, যেটা অল্প খেলে আপনাকে অনেক শক্তি দিবে, পাশাপাশি আপনাকে ফুলও করে দিবে। মানে অল্প খেলে আপনার পেট ভরে যাবে। আর আপনারা চাইলে ডিপ ফ্রিজে স্টোরও করে রাখতে পারেন অনেক দিন পর্যন্ত। আজকের রেসিপিটা ট্রাই করলে জানাবেন। আজকের মতো এতটুকু। আসসালামু আলাইকুম এভরিওয়ান।